রাত যত গভীর হয় আমার মন তত অস্থির হয়ে ওঠে, কারণ দিন শেষে আমি একজন নারী। আমারও অনুভূতি আছে, ভালোবাসা আছে। অফিসে প্রতিদিনের ব্যস্ততা, চাপ, দৌড়ঝাঁপ সব কিছুর মাঝে একজন মানুষ আছেন যিনি আমার জীবনে এক অন্যরকম আলো জ্বালিয়েছেন। তিনি আমার বস। তার কথায় এক অদ্ভুত জাদু আছে, যা শুনলে মনে হয় আমি হয়তো বিশেষ কেউ। কিন্তু সেই বিশেষ অনুভূতিটাই এখন আমাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এত যত্ন, এত ভালোবাসা, সবকিছুই কি সত্যি, নাকি এর আড়ালে আছে অন্য কোনো উদ্দেশ্য? বন্ধুরা, আমি প্রিয়া। আমার বয়স মাত্র 18 বছর। আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমার জীবনের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। তবে তার আগে, যদি আমার গল্পটা তোমাদের ভালো লাগে, তাহলে তোমরাও আমার পাশে থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন পরের পর্বটা তোমরা মিস না করো। প্রিয়া অফিসে গিয়েই ফাহাদের কাছে যায়, কিন্তু ফাহাদ প্রিয়াকে দেখেও না দেখার ভান করে রইল। ফাহাদের এমন আচরণে প্রিয়া অবাক হয়ে যায়, চোখ পিটপিট করে বলে, আমার দিকে তাকাচ্ছেন না কেন? ফাহাদ কলম ঘুরাতে ঘুরাতে উত্তর দেয়, তুমি কি রানী ভিক্টোরিয়া? তোমাকে এক তো দেখার কি আছে বুঝলাম না। ফাহাইদা বলে প্রিয়া তেড়ে আসে তার দিকে, দুহাতে গলা চেপে ধরে বলে, আমি কি? হ্যাঁ, আমি কি? ফাহাদ কাশতে কাশতে বলে, বাবারে, বউ তো নয়, যেন অগ্নিকন্যা। জেনে শুনে আগুনে পা রাখলেন কেন শুনি? ফাহাদ হেসে প্রিয়াকে হালকা টান দিয়ে নিজের কোলে বসায়। আরে, কি করছেন? চুপ, তোমার ভালোবাসার আগুনে পুড়তে চাই, তাই জেনে শুনেই ভালোবেসেছি। পুড়ে যদি ছাই হয়ে যান? কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঢং? আমি কি সবার সাথে ঢং করি? আমি কি জানি? কে জানে? আপনি জানেন। আচ্ছা শুনো। কি? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকে নাকি পাগলি? তাও তো ঠিক। আচ্ছা চলো। কোথায়? সারপ্রাইজ দেখবে না, শুধু কোলে বসে থাকবে? একটা বাবুও আনি চলো। নির্লজ্জ। ফাহাদ হেসে ফেলে, প্রিয়ার চোখ বেঁধে বাইরে নিয়ে যায়। আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? চলো তো। চোখ খুলতেই সামনে পৃথা। প্রিয়া অবাক হয়ে যায়। পৃথা প্রিয়াকে জড়িয়ে ধরে। তোর হানিমুন শেষ পৃথা? সারা বছর কি হানিমুনই করে যাব? দুজনের হাসি, মজার খুনসুটি, কথায় কথায় পুরনো দিনের উষ্ণ বন্ধুত্ব ফিরে আসে। এভাবেই দিন কাটে, হাসি ঠাট্টায় ভরা অফিসের পরিবেশে। প্রতিদিনই ফাহাদ প্রিয়াকে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু আজ ফাহাদের জরুরি মিটিং থাকায় অফিসের গাড়িতে পাঠায়। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। ড্রাইভার বলে, ম্যাম, গাড়িটা হালকা সমস্যা করছে, একটু দেখি। ঠিক আছে, আপনি দেখুন। প্রিয়া একটা বসে থাকে গাড়িতে, ফোন করে ফাহাদকে, কিন্তু ফোন বন্ধ। একটু ভয় লাগে। এমন সময় হঠাৎ সামনে আলো জ্বলে ওঠে। চারপাশে সাজানো বেলুন, ফুল আর একটা বড় লেখা। প্রিয়া হতভাগ। সবাই একসাথে চিৎকার করে ওঠে, সারপ্রাইজ! প্রিয়া কেঁদে ফেলে আর হাসিতেও ভেসে যায়। ফাহাদ এগিয়ে এসে বলে, তোমার ভাই বলেছিল তুমি সারপ্রাইজ ভালোবাসো, তাই এমন আয়োজন। এটা সারপ্রাইজ? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। চুপ পাগলি, আমি তো ছিলাম। সবাই হাসে, পরিবেশ আনন্দে ভরে যায়। এমন সময় ফাহাদের বাবা এগিয়ে এসে বলে, আমার কোনো দোষ নেই মা, ওরা সবাই সারপ্রাইজ দিতে জোর করেছিল। প্রিয়া এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আপনি যদি প্রতিটা সারপ্রাইজে থাকেন, তাহলে আমি 1000 ভয়ঙ্কর সারপ্রাইজও নিতে রাজি। ফাহাদের বাবা মুচকি হেসে বলে, তোমার ভালোবাসায় আমার মন গলে গেছে মা, তুমি আমার পরিবারেরই অংশ। প্রিয়া চোখ ভিজিয়ে বলে, আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার আপনি বাবা। রাত গভীর হয়। চাঁদে ভরা আকাশের নিচে বাগানের দোলনায় বসে আছে দুজন। একটা কথা বলি? বলো। আপনার কোলে একটু মাথা রাখি? না। না কেন? কারণ আমি রেগে আছি। কি করেছি আমি? এখনো আপনি বলে ডাকো, আর কোনো গিফটও দাওনি। আচ্ছা, কি গিফট চাও? ফাহাদ মৃদু হাসিতে বলে, তোমার হাসি।
এটা সহজ গিফট? সবচেয়ে কঠিন, কারণ সেটা হৃদয় থেকে আসতে হয়। দুজনের মাঝে নীরবতা। চাঁদের আলোয় প্রিয়া হেলে পড়ে ফাহাদের কাঁধে। মৃদু কণ্ঠে বলে, তোমায় না চাইতেই ভালোবেসে ফেলেছি। ফাহাদ উত্তর দেয়, এই ভালোবাসার মর্যাদা আমি আজীবন রাখব। তারপর গান ধরে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। প্রিয়া হেসে বলে, গানে তো প্রিয়া বলা হয়েছে, কেন? কারণ গানটা তোমার জন্যই। পাগল, তোমার পাগল। সময় গড়িয়ে যায়। অবশেষে আসে সেই প্রতীক্ষিত দিন, ফাহাদ আর প্রিয়ার বিয়ে। গায়ে হলুদের হলুদে আলোয় ফুলের গন্ধে প্রিয়া সেজেছে রূপকথার রাজকন্যার মতো। ফাহাদ ফোনে বলে, ও বউ, তুমি ফোন ধরো না কেন? এখন গায়ে হলুদের অনুষ্ঠান আর তুমি ফোনে ঢং করছো? আমার বউয়ের গায়ে হলুদ ফোন না দিলে চলবে? দুজনের হাসি, খুনসুটি, ভালোবাসার আদান প্রদান। রাতের আকাশে তখন অগণিত তারা, আর দুজনের জীবনে নতুন সূর্যোদয়ের অপেক্ষা।